السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 7ই নভেম্বর 2024 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু নবজাতক শিশুর বিধিবিধান। যে বাচ্চা ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, তার সাথে সম্পর্কিত বেশ কিছু শরীয়তের বিধিবিধান মাসাইল রয়েছে, যেগুলি আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। কারণ আমাদের ঘরে ছেলে মেয়ে আসছে, আবার অনেকের এসেছে, আবার আগামী প্রজন্ম আসবে, যাদের ছেলে মেয়েরা বড় হয়েছে তাদের থেকে আবার ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে। সুতরাং প্রত্যেকেই, নর অথবা নারী, প্রত্যেকের জন্য এসব মাসলা মাসাইলগুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। এগুলি না জানার কারণে আমাদের সমাজে অনেকেই সুন্নতকে ছেড়ে দেয়, আর বেদাতকে সুন্নত বরং ওয়াজিব মনে করে পালন করে, যার ফলে এই ক্ষেত্রে নেকিও পায় না, খরচ খরচা করে অথবা কষ্ট করে, আর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত যেমন পরিবার হয়, তেমনই ক্ষতিগ্রস্ত সেই নবজাতক শিশু হয়। যখন আপনি কোনো একটা শিশুকে কেন্দ্র করে বিদআত করবেন, তখন তাতে বরকত থাকবে না, বরকত উঠে যাবে। যেই পরিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কাজ হবে, বিদআত হবে, বিভিন্ন কুসংস্কার থাকবে। অনেক কুসংস্কার আছে আমাদের দেশে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক কুসংস্কার আছে। বাচ্চার মাকে বিশেষ পদ্ধতিতে বাইরে যেতে হবে, হাতে একটা অস্ত্র কিছু একটা নিয়ে যেতে হবে, না শয়তান ক্ষতি করে দিবে। আর এই সময় মাছ মাংস খাওয়া যাবে না, ইত্যাদি। মূর্খতার শেষ নেই তো এইসব। আর মূর্খতার তো কোনো একটা সীমা নেই যে ওখানে গিয়ে থেমে যাবে। মূর্খতার পরিণাম হচ্ছে যাকে যেটা ভালো লাগছে সেটা করছে, যাকে যেটা ভালো লাগছে সেটাই করছে। এই জন্য দেখা যাচ্ছে যে বেদাতের ধর্ম একরকম না। এক এক অঞ্চলে এক এক রকমের বেদাত, কারণ একই অঞ্চলে বিভিন্ন রকমের বেদাত, একই গ্রামে বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমের বেদাত। কারণ বেদাতের ধর্ম তো আর কোনো কিছুতে সীমিত নয়, দলিলে যার যেটা খেয়াল খুশি ভালো লাগছে সেটাই করছে। কিন্তু সুন্নতের দলিল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে একটি, একাধিক নয়। সুতরাং এই ক্ষেত্রে ভিন্নতা থাকবে না। সারা বিশ্ব আপনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করে এসেন, দেখবেন যে যারা সুন্নতের অনুসারী তাদের চলাফেরা, ধর্মকর্ম, তাদের আমলগুলি, এই তাদের বিশেষ করে আজকের বিষয়ের সাথে সম্পর্কিত নবজাতক শিশুকে কেন্দ্র করে আরবরা যা করে, কোরআন সুন্নাহর অনুসারী সালাফি অনারবরা তাই করে, কোনো পার্থক্য নেই। মদিনা মক্কায় যে ইসলাম পাবেন, অন্য জায়গায় সে ইসলাম পাবেন। কিন্তু যারা বেদাতপন্থী, তাদের ধর্মের ভিন্নতার শেষ নেই, আর বিচ্ছিন্নতার শেষ নেই, বিভেদের শেষ নেই। আল্লাহ হেফাজত করুন এইসব বিভেদ থেকে, ফিতনা থেকে। ধর্মীয় ফিতনা বড় ফিতনা, ধর্মীয় অশান্তি বড় অশান্তি, ধর্মীয় গুমরাহি সবচেয়ে বড় ভ্রষ্টতা, গুমরাহি। কারণ জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন, দুনিয়ার ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেললেন, একটু হয়রান হইলেন, যেতে হয়তো কোনো জায়গায় চলে গেছেন, আরেক জায়গায় রাস্তা হারিয়েছেন, কিছুটা হয়রানি হয়েছে, কিন্তু জাহান্নামের পথে যাননি। আপনি যাবেন, আপনি এইখান থেকে বাহারাইন চলে গেছেন উল্টো জুবাইলের দিকে, হয়রানি বাড়লো, কিন্তু এতে এই নয় যে আপনি জাহান্নামের পথে চলে গেছেন, ঠিক না?
কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে যখন তৌহিদ বাদ দিয়ে শিরকের রাস্তা ধরবেন, সুন্নত বাদ দিয়ে বেদাতের রাস্তা ধরবেন, তখন শেষ পরিণাম জাহান্নাম। আমেলাতুন নাসিবা, কঠোর পরিশ্রম করে আমলও করেছেন, কিন্তু তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিষয়টি শুরু করি কোরআনে কারিমের আয়াত দিয়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। সূরা শুরা, যার মানে পরামর্শ। একটি সূরার নামই হচ্ছে সূরা, ছোট সিন দিয়ে, বিনা নক্তার সিন, সূরা মানে কোরআনে কারিমের সূরা। সূরাতুন মানে টুকরো, তো কোরআনে কারিমে একটা টুকরো, একটা অংশ, একটি সূরা, সে যেন সূরাকে সূরা বলা হয়। আর শুরা থেকে হচ্ছে মশওয়ারা। মশওয়ারা মানে পরামর্শ, আমরা কিন্তু শব্দটি ব্যবহার করি। ও আমরহম শুরা বাইনহুম, কোরআনে কারিমে দুইটি আয়াত রয়েছে পরামর্শ সম্পর্কে। একটি এই সূরায় রয়েছে, আর এই শব্দটি দিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরা শুরা। আয়াত নম্বর 49-50 আল্লাহ ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। সব কিছুর মালিক সে আকাশে হোক অথবা জমিনে হোক। আকাশে যে কেউ আছে, যা কিছু আছে, আর জমিনে যে কেউ আছে, যা কিছু আছে, সব কিছুর মালিক একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন। তার মালিকানাধীন সমস্ত কিছু। শুধু ফেরেশতাদের মালিক আল্লাহ, জিন মানুষের মালিক আল্লাহ, সমস্ত সৃষ্টি, এসবের প্রাণ আছে, প্রাণহীন, সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর মালিকানায় তার ইচ্ছার বিরুদ্ধে তিনি যদি না চান তো কোনো কিছু সম্ভব না। এই জন্য পয়সা দিয়ে সন্তান ভূমিষ্ঠ করা সম্ভব নয় যদি আল্লাহ না দেন। বড় বড় পয়সাওয়ালা, বড় বড় শিক্ষিত, দুনিয়ার উচ্চ শিক্ষায় শিক্ষিত, এমনকি দিনের ক্ষেত্রে বড় বড় আলেম, কিন্তু নিঃসন্তান। অথবা ছেলে মেয়ে আছে অনেকের, অনেক পয়সা। আমি বেশ কিছু মানুষকে জানি যাদের পয়সা কোথায় রাখবে দিশেহারা তারা, কিন্তু তাদের ঘরে যেসব ছেলে মেয়ে জন্মেছে তারা অধিকাংশ প্রতিবন্ধী। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের পরিবার ছেলে মেয়ে দিয়েছেন, আল্লাহ সুস্থ ছেলে মেয়ে দিয়েছেন, নিয়ামত। পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না যে একটা সুস্থ ছেলে মেয়ে পয়সার জোরে আমি নিয়ে নেব, ক্ষমতার জোরে নিয়ে নেব। আপনারা জানেন বড় 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 রাষ্ট্রপতি, তাদের ঘরে প্রতিবন্ধী। বড় বড় বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তাদের ঘরে প্রতিবন্ধী। বড় আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে সুস্থ সবল মানসিক শারীরিক দিক থেকে আর সব কিছুর ওপর ইমানের দিক, ইসলামের দিক থেকে সুস্থ, মানে ইমানদার ছেলে, দিনদার ছেলে, ধার্মিক ছেলে মেয়ে আল্লাহ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর যাদের ছেলেমেয়েরা এখনও নাবালক হয়ে রয়েছে, ছোট হয়ে রয়েছে, দোয়া করেন বেশি বেশি রবের কাছে, এবং সর্বাত্মক চেষ্টা করে দোয়া করতে হবে এবং দাওয়া করতে হবে। দোয়া হচ্ছে রবের কাছে, আর দাওয়াত হচ্ছে নিজের ঘর থেকে, মানে নিজেকে ভালো মানুষ বানানো, নিজের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করা। তাহলে দেখবেন যে আপনার যেমন আপনি জমি চয়েস করবেন কৃষিকাজের জন্য, চাষাবাদের জন্য, আর যেমন আপনি বীজ চয়েস করবেন তেমনই না ফসল হবে। দুটো জিনিসই লাগবে। আল্লাহ বলছেন আসমান জমির মালিকানা কার কাছে? লিল্লাহ, আল্লাহর কাছে। সুতরাং ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন, কারো কোনো ক্ষমতা নেই। যা চান আল্লাহ তাই সৃষ্টি করেন। ছেলে শুধু ছেলে, মেয়ে শুধু মেয়ে, দেব না দেব, কারো কোনো ক্ষমতা নেই। প্রতিবন্ধী, অসুস্থ অসুস্থ, জি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তানই দিয়ে থাকেন। মেয়ের পরে মেয়ে, যারা বাচ্চা নেবে না, দুটোর বেশি একটার বেশি নেবে না, এই আশায় যে হয়তো এরপর একটা ছেলে হবে, হয়তো এরপর একটা ছেলে হবে, এই আশায় এসে পাঁচটা মেয়ে হচ্ছে। হায় রে, ছেলে নিয়ে আসতে পারলো না। অসৎ অন্তর, আল্লাহ সেই অন্তর জানছেন, অসৎ অন্তর। তুমি তো দুটোর পরে বাচ্চাই নিতে না,
তোমার নিয়তি খারাপ, কিসের বরকত হবে তোমার? ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন। অনেকে আছে শুধু ছেলে সন্তান, কত যে আকাঙ্ক্ষা করেছে যে একটা মেয়ে হইতো, একটা মেয়ে। আমার রাহিমাহুল্লাহ 9 ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজতে রাখুন। তো 9 ভাইয়ের আমি বড়। কত যে তার মনে, যেহেতু আমি বাপ মায়ের বড় ছেলে, সুতরাং বাপ মায়ের বড় ছেলে বাপ মা সম্পর্কে বেশি জানে অন্যদের তুলনায়, ঠিক না? কারণ বাপ মায়ের যৌবনকাল থেকে আমি বুঝছি বাড়ির অবস্থা। তো কত যে তার মনে আকাঙ্ক্ষা ছিল, মানে মা খালাদের সাথে যখন গল্প করতো তখন বুঝতে পারতাম। গল্প বলতে বসে বসে শুনতাম ছোটোকালে, সে 8-7 বছর, 8 বছর, 10 বছর বয়সে, হ্যাঁ, বা তারপরেও, যে একটা যদি মেয়ে পেতাম, একটা যদি মেয়ে পেতাম। সুবহানাল্লাহ, আল্লাহ দেননি। যাকে চান আল্লাহ শুধু ছেলে সন্তান দেন। এই জন্য আমার যখন প্রথম, আমি বাবার বড় ছেলে, মায়ের বড় ছেলে, আর আমার প্রথম মেয়ে হইল, কি যে খুশি বাড়িতে, কি যে খুশি। ছেলেতে এতগুলি যে ছেলে হয়েছে, এত খুশি না যত খুশি আমার প্রথম মেয়েতে। কারণ আমার গোটা 9 ভাই, আমার আব্বা আম্মা বাড়িতে, আর একটি মেয়ে শুধু। আর কি যে আদর পায়, মাশাআল্লাহ। জি, সুবহানাল্লাহ। মানুষের এখতিয়ারে কিছু নেই। আল্লাহ যাকে চান যেটা দেব সেটাই হবে, এর বেশি হবে না, এর কম হবে না। অথবা আল্লাহ উভয় প্রকার দেন, ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন, মিক্স করে, যেন আমাদের অনেকের। জি, আলহামদুলিল্লাহ। আপনি এটা ভাবেন না যে আমি ছেলে সন্তানও পেয়েছি, মেয়ে সন্তান পেয়েছি, সেজন্য আমি মনে হয় বেশি ভাগ্যবান। এটা ভাগ্যবান হওয়ার এটা লক্ষণ নয় বা পরিচয় না। শুধু মেয়ে সন্তান সেজন্য আমি হয়তো হতভাগা, না না না, হতে পারে এইটি আপনার সৌভাগ্য। এতে যে বরকত আর শান্তি আছে, আল্লাহ বহু দিক থেকে দিয়েছেন। হয়তো ছেলে সন্তান হইলে আপনার বিপদ, মহাবিপদ হইত, জি, দিনের দুনিয়ার। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান আল্লাহ নিঃসন্তান বন্ধ্যা করেন। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্তান করেন, দেবেন না, আল্লাহ দেবেন না। এতেও কল্যাণ আছে। যদি কাউকে আল্লাহ না দেন তো জানবেন এতে কোনো হেকমা, কল্যাণ আছে, যেটা আল্লাহ জানেন, আমি জানি না, আপনি জানি না, আমরা জানি না। সূরার আয়াত নম্বর 49-50 বললাম। তাহলে আল্লাহ রাব্বুল নিয়ামত হচ্ছে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, 2 রকমই হোক, এগুলি হচ্ছে আল্লাহর নিয়ামত। যদি কোনো নিয়ামত আল্লাহ না দেন তাতেও সবর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়েছেন। আর যদি আল্লাহ না দেন তো কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, সবর। জি, আর দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত মুমিন জীবনে। কারণ মানুষের জীবনের 2টো অবস্থা, তৃতীয় কোনো অবস্থা নেই। হয় সুখে আছেন, না হয় দুঃখে আছেন, হয় ভালো অবস্থায় আছেন, না মন্দ অবস্থায় আছেন। মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, আর সামাজিক দিক থেকে হোক, নিরাপত্তার দিক থেকে হোক, আর জাতীয় দিক থেকে হোক, রাষ্ট্রীয় দিক থেকে অথবা হোক, যে দিক থেকে হোক না কেন, আপনার কর্মক্ষেত্রে হোক, হয় সুখে আছেন, নয় দুঃখে আছেন, অথবা দুটোর সংমিশ্রণ। অধিকাংশ সময় বা প্রায় মানুষের জীবনে দুটো সংমিশ্রণ। এই নয় যে যারা সুখী মনে করছেন আপনি, আমি হয়তো যতটা দেখছি ততটাতে সুখী দেখছি, কিন্তু ভিতরে এত দুঃখী যে সেই দুঃখগুলো আপনি জানেন না তাদের। মানুষের জীবনটা সুখ আর দুঃখ মিশ্রিত। ইন্নাহু আলিমুন কাদির। সেই জন্য শেষখানে আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সর্বজ্ঞ, সব আল্লাহ জানেন যে কোনটাতে কি আছে, ভালো মন্দ। কাদির, এবং তিনি সর্বশক্তিমান, তিনি একমাত্র সর্বশক্তিমান। কার ক্ষমতা নেই তার ক্ষমতার সামনে, সবাই অক্ষম। জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের উদ্দেশ্য হচ্ছে আর অর্থ হচ্ছে এটি যে আমার আপনার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র রব্বুল আলামিনের কাছে। তার কাছ থেকে ভালো পন্থায় চেয়ে নিতে হবে। এখন আমরা নবজাতক শিশু সম্পর্কে যখন বিস্তারিত পড়াশোনা করলাম, দেখলাম অনেক মাসাইল রয়েছে। সেই এইগুলোকে সংক্ষেপ করেও যেগুলি জরুরি আলোচনা করা বা জানা, কিছু মাসলা মাসাইল আছে যেগুলো অত জরুরি সাধারণ মানুষের জন্য নয়, সেটা আমাদের জন্য, আলেমদের জন্য জরুরি। কারণ এগুলোর প্রয়োজন হয়তো কখনো কোনো মাঝে মধ্যে এইসব মাসাইলকে জিজ্ঞেস করে।
তারপরে দেখলাম যে অনেকগুলি মাসাইল, সে মাসাইলগুলিকে দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে শুধু আকিকা সম্পর্কে, যেটা আগামী ইনশাআল্লাহ সপ্তাহে বা তারপরের সপ্তাহে যে বৃহস্পতিবার থাকবে ইনশাআল্লাহ সেটা আলোচনার বিষয়বস্তু থাকবে, কারণ একদিনে দুটো আলোচনা করা সম্ভব নয়। আকিকাও করবার অন্যান্য বিধিবিধানগুলি মাসাইলগুলি আলোচনা করব একদিন সম্ভব না, অন্তত 2-2.5 ঘন্টা লাগবে। আর আমাদের আলোচনা বৃহস্পতিবার 1 ঘন্টা। আজকে যে বিষয়গুলি বলবো সেটা আকিকা ছাড়া বাকি যেসব মাসাইল নবজাতক শিশুর সাথে সম্পর্কিত সেগুলি নিয়ে। 1 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বাচ্চা যখন মাতৃগর্ভে এসেছে, যখন কনসেপ্ট করেছে আজকালকার ভাষায়, পজিটিভ হয়েছে, তাই না, গর্ভধারণ করেছে, তখন থেকেই বাচ্চাকে মানুষ শয়তান, জিন শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত করার জন্য, হেফাজতের জন্য আপনি আল্লাহর আশ্রয়ে রাখবেন, মানে আল্লাহর হাওয়ালা করবেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, ইস্তিয়াজা পানা চাইবেন, সুরক্ষিত করবেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগেই, মাতৃগর্ভে আসার সময়, তার আগে, বরং তারও আগে, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে তার আগে, মাতৃগর্ভে আসেনি, আসবে, তার ব্যবস্থা চলছে, তার যে উপায় উপকরণ রয়েছে, মাধ্যম রয়েছে, অর্থাৎ সহবাসের সময় আপনি বিনা দোয়া পড়াতে যেই দোয়া আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখবে, স্বামী স্ত্রীকে সুরক্ষিত রাখবে জিন শয়তান, মানুষ শয়তান অনিষ্ট থেকে, জি, বদনজর থেকে এবং অন্যান্য আরও সব ক্ষতি থেকে, তারপরে শয়তান যে ক্ষতি করে সেসব ক্ষতি থেকে, তার জন্য সহবাসের দোয়া পাঠ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু, তোমাদের কোনো ব্যক্তি যখন নিজ পরিবারের কাছে আগমন করবে, মানে সহবাস করবে, তখন বলবে বিসমিল্লাহ। মূলত এখানে বলা হয়েছে যখন সহবাস করবে, তাহলে পুরুষকে এখানে বলা হয়েছে। এই জন্য আসল হচ্ছে যে পুরুষ অবশ্যই পড়বে, কিন্তু ওলামারা বলছেন যে স্ত্রী পড়বে কি না তার পড়ে নেওয়াটাও ভালো, উভয়ে পড়বেন এটা বেশি ভালো, কিন্তু হাদিসের ভাষায় স্পষ্ট বিশেষভাবে পুরুষের ক্ষেত্রে এটি বলা হয়েছে, বলবে সে কি, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নাম দিয়ে শুরু করলে আপনি এতেই, বিসমিল্লাহ বললেই আপনি জিন শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত হয়ে যাবেন। এই জন্য হাদিস রয়েছে বাথরুমে যখন প্রবেশ করছেন বিসমিল্লাহ বলে, একটি হাদিস রয়েছে, বিসমিল্লাহ বলে প্রবেশ করলে শয়তান তখন অন্ধ হয়ে যায়, আর দেখতে পায় না, শয়তান দেখতে পায় না। তাহলে শয়তানকে অন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে, যে কারণে এখানে আমাকে বিবস্ত্র হইতে হবে, হ্যাঁ, বাথরুমে আমি প্রবেশ করছি, সুতরাং শয়তানকে অন্ধ করার জন্য বিসমিল্লাহ। তারপরে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বাথরুমে ঢোকার জন্য। সহবাসের সময় প্রথম বিসমিল্লাহ, তারপরে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শাইতান, এবং শয়তানকে দূরে রাখো, মা রাযাকতানা, সেই ছেলে মেয়ে সন্তান সন্ততি থেকে যা আমাদেরকে তুমি দেবে, রিজিক দিবে। সন্তান সন্ততি উত্তম রিজিক। অনেক সময় আপনার টাকা পয়সা কাজে আসে না, কিন্তু আপনার ছেলে মেয়েটাই কাজে এসেছে। টাকা পয়সা ধন দৌলত দিয়ে সুখী হতে পারেননি, কিন্তু আপনার ছেলের মাধ্যমে আপনি সুখী হয়েছেন, আর আপনার সম্মানিত হয়েছেন, আপনার মেয়ের মাধ্যমে সুখী হয়েছেন, সম্মানিত হয়েছেন। এই জন্য মানুষের ভাগ্যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে জুটে তার নামে রিজিক। কিন্তু আমাদের দেশীয় ভাষা এই আরবি রিজিক শব্দটির অর্থকে সীমিত করে, রিজিক মানে শুধু টাকা পয়সা, রিজিক মানে শুধু ধন দৌলত, না না না, বা প্লেটের ভাত, খাবার দাবার, এইটার নাম রিজিক, না না না, একেবারে সীমিত কথা। আর রিজক মানে আল হাজ ওয়া নসিব, মানুষের নসিবে ভাগ্যে যা কিছু আছে, সুস্থতা আমার রিজিক, আমার এলেম বিদ্যা আমার রিজিক, আমার তাকওয়া পরহেজগারি আমার রিজিক, ঈমান আমার, হ্যাঁ, সবচেয়ে বড় রিজিক। জি, এইভাবে যত নিয়ামত আপনার কাছে আছে, আপনার ভাগ্যে যা কিছু তিন দুনিয়ার ক্ষেত্রে সবই আপনার রিজিক। তো এখানে ছেলে মেয়েকে কী বলা হয়েছে, যা আসবে সেই জন্য আপনি সচেষ্ট, রিজিক। তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে, বাচ্চা পেটে আসার আগেই তাকে সুরক্ষিত করুন, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যখন বাচ্চা মাতৃগর্ভে চলে এসছে,
মাতৃগর্ভে চলে এসছে, তখন আল্লাহর কাছে দোয়া করুন আপনি। কিসের? ইস্তিআজ, আশ্রয় কামনার, যে আল্লাহ আমি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি, জিন এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে, আর আমার বাচ্চাটিকে, আমার মাতৃগর্ভে যা আছে, একজন নারী বলবে, আমার স্ত্রীর গর্ভে যা কিছু আছে, গর্ভধারণ করেছে, আল্লাহ সেটিকে মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত রাখো, আশ্রয়ে রাখো, তুমি তোমার আশ্রয় দিলাম। সূরা আলে ইমরান আয়াত 36-এ মারিয়াম আলাইহিস সালাম কে যখন তার মা ইমরানের স্ত্রী গর্ভে ধারণ করলেন, তখন তিনি কি বলেছিলেন? রব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আগে থেকে একটা মান্যত করেছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আসবে সেটাকে তোমার জন্য আমি স্বাধীন ছেড়ে দেবো, মানে তোমার বাইতুল মুকাদ্দাস, যেহেতু প্যালেস্টাইনে বাস করতেন, বাইতুল মুকাদ্দাসের প্রতিবেশী, তো এই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে ছেড়ে দেবো। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমাদের এই দোয়া কবুল করো, তুমি সব কিছু শোনো, সব কিছু জানো। তার ফালাম্মা ওয়াদাআতহা, যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল, তখন দেখলো যে আরে এ তো কন্যা সন্তান হয়ে গেল, আমি তো আশা করেছিলাম ছেলে সন্তান। তাহলে অধিকাংশ মানুষ কি আশা করে? ছেলে সন্তানই হয়তো হবে। তো তার আশার বিপরীত, এই আশা নিয়ে তিনি ভাবছেন ছেলে সন্তান হবে আর মসজিদের খাদেম হিসেবে দেবে, কারণ মেয়ে সন্তানকে মসজিদের খাদেম হিসেবে দেওয়া তো ঝুঁকিপূর্ণ, নিরাপত্তার প্রয়োজন রয়েছে, বড় হবে মেয়েটি। তো তখন আল্লাহর কাছে দরকার, রব্বে ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো কন্যা সন্তান ভূমিষ্ঠ করলাম, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ ভালো জানেন যে যেটা হলো সেটাতে কি কল্যাণ আছে, আমি জানি না, হতে পারে এতে বেশি কল্যাণ আছে। আমার মনটা ছিল একটা ছেলে সন্তান হয়তো মসজিদের খাদেম হইতো, কিন্তু এতে হয়তো কল্যাণ। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলছেন যে পুরুষ নারীর মতো হতে পারে না, বিশেষ বিশেষ নারীর মতো সাধারণ পুরুষ হতে পারে না। এর মানে এই নয় যে সব পুরুষ চাইতে সব মহিলা শ্রেষ্ঠ। মহিলা নারী জাতিকে একদিকে যদি রাখা হয় পুরুষ জাতিকে, তো পুরুষ জাতি শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নারীর মতো হতে পারে না। তার মানে যেই নারীর কথা, যেই মেয়ে তোমাকে আমি দিয়েছি, তুমি ভূমিষ্ঠ করলে মারিয়াম, তার মতো দুনিয়ার পুরুষরা হতে পারে না, সাধারণ পুরুষ হতে পারে না। হ্যাঁ, অসাধারণ পুরুষ হলে হইতে পারে, অর্থাৎ আম্বিয়া রসুলগণ। শুধু মারিয়াম চাইতে শ্রেষ্ঠ শুধু নবী রসুলগণ, যারা সকলে পুরুষ। বাকি নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হাতে গোনা কয়েকজন, তার একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। তখন তিনি দোয়া করলেন এবং নাম রেখে ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ আমার মেয়ের নাম মারিয়াম রাখলাম। তো কোরআনে শুধু একজন মুমিনা মুসলিমার নাম এসছে, সেটি হচ্ছে, দেখেন মুমিনা মুসলিমার নাম এই শুধু একজন নারীর নাম এসছে, মারিয়াম। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়াইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আল্লাহ আমি আমার এই মেয়েকে মারিয়ামকে তোমার আশ্রয়ে রাখছি, তোমার কাছে আশ্রয় দিচ্ছি, তুমি তাকে পানাহা দাও, রক্ষা করো, হেফাজত করো। অযুরিয়াতাহা, এবং আগামী প্রজন্ম যে আমার এই মেয়ের ছেলে মেয়ে যা হবে, প্রজন্ম হবে, তাদেরকেও তোমার আশ্রয় দিচ্ছি। তার মানে আগামী, তিনি জানতেন না গায়েব, কিন্তু দোয়া করেছেন। দোয়া কিভাবে কবুল হয়েছে চিন্তা করেছে। মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম, বড় একজন রসুল নবী, যার উপর আল্লাহ কিতাব, আসমানি কিতাব ইনজিল নাজিল করেছেন, শ্রেষ্ঠ রসুল। জি, আমি আশ্রয় রাখছি কার থেকে? মিনাশ শয়তানের, বিতাড়িত শয়তান থেকে। বিতাড়িত শয়তান থেকে। মাতৃগর্ভে যখন থাকে তখন মানুষের খারাপ, মানুষের কুদৃষ্টি, বদনজর লাগতে পারে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বদনজর লাগতে পারে, এটা হচ্ছে মানুষের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া। জিন শয়তান যে কোনো সময় ক্ষতি করতে পারে, মাতৃগর্ভেও ক্ষতি করতে পারে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার পর ক্ষতি করতে পারে। সুতরাং বাচ্চাদেরকে আশ্রয়ে রাখবেন, দ্বিতীয় যে বিষয়টি বললাম। তৃতীয় বিষয়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন।
আর যদি তার সাথে শুকরিয়া জ্ঞাপনের জন্য সেজদা শুকুর করেন তারও ভালো। শুকরানা নামাজ নয়, শুকরানা নামাজ প্রমাণিত নয়। আমাদের দেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মানুষরা কি করে? শুকরানা নামাজ পড়ে। শুকরানা নামাজ সুন্নত নয়, কোনো প্রমাণ নেই। কিন্তু শুকরানা সেজদা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো আনন্দের খবর আসতো, সেজদায় তিনি লুটিয়ে পড়তেন। সুতরাং সিজদা শুকুর করবেন এবং আলহামদুলিল্লাহ, অন্তর থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন, জবান দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কাজে কর্মে আমলে দা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বিশেষ করে সুন্দর সুঠাম আর সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আরও শুকরিয়া। যার যত নিয়ামত বেশি তার তত শুকরিয়ার দায়িত্ব বেশি, তত বেশি শুকরিয়া আদায় করবেন। আপনাকে আল্লাহ সুন্দর সুঠাম ছেলে দিলেন, আর তারপরে কোনো রকম রোগ নেই, সমস্যা নেই, কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। মায়ের দুধই যথেষ্ট হচ্ছে, অনেকে মায়ের দুধ পায় না। চিন্তা করুন, আপনি এই নেগেটিভ দিকগুলো চিন্তা করুন যে আপনার ছেলে বা মেয়ে যা কিছু পাচ্ছে, অনেকের ছেলে মেয়ে সেগুলি থেকে বঞ্চিত, বিভিন্ন দিক থেকে বঞ্চিত। আল্লাহ শুকরিয়া কত করা উচিত আপনাকে আমাকে। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক। কারণ আপনি জানেন, অনেক সময় মেয়ে সন্তান আপনার জন্য বরকতপূর্ণ। মারিয়ামের মতো মেয়ে আপনার আজকালকার বিশ্বের সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ, সমস্ত পুরুষের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ যদি আমার ঘরে মারিয়ামের মতো মেয়ে দেয়, একটা মেয়ে, সারা দুনিয়া আজকাল তার কোনো নবী নেই। সুতরাং আজকালকার বড় বড় আলেম আর যত বড় আল্লামা বলেন আর যাই বলেন, দিনের দায়ী বলেন, তাদের চাইতে শ্রেষ্ঠ মারিয়াম, এতে কোনো সন্দেহ নেই। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এ মর্মে, যখন তাদের পরিবারে, তার তো নিজের ছেলে মেয়ে হয়নি, তাই না, কিন্তু তাদের পরিবারে বংশে যখন কোনো নবজাতক শিশু ভূমিষ্ঠ হইত, তখন জিজ্ঞাসা করতেন তিনি, গোলামান ওয়ালা জারিয়া, ছেলে সন্তান না মেয়ে সন্তান? না, এটা জিজ্ঞেস করতেন না। বলছে না, এটা নিয়ে পড়া করতেন না যে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা জিজ্ঞেস করতেন না। কি করতেন? শুধু কেমন বাচ্চা, মানে সুস্থ হয়েছে তো? জি। কারণ অসুস্থ যদি বাচ্চা হয়, প্রতিবন্ধী হয়, তো আপনার পেরেশানির শেষ নেই। কত বড় নিয়ামত আপনার যে আপনার ছেলে প্রতিবন্ধী না, সুস্থ। সুবহানাল্লাহ। এই ছেলের সারা জীবনের জন্য আপনার কত যে কষ্টের কারণ। যাদের ঘরে প্রতিবন্ধী, মাতৃগর্ভতে প্রতিবন্ধী আছে, তারা ভুক্তভোগী। তাদেরকে জিজ্ঞাসা কি কষ্ট করে, 18 বছর, 20 বছর, 25 বছর ছেলে হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে, আর সেই প্রতিবন্ধীকে মায়ের জন্য কত বড় কষ্টের কারণ, কত বড় বোঝা। তারপর মায়ের মায়া ফেলে দিতে পারে না, মেরে দিতে পারে না, কখনো চায় না যে মরে যেত তো ভালো হতো, চায় যে সুস্থ থাক, বেঁচে থাক। আল্লাহু আকবার। এগুলো কি মূল্যায়ন ছেলেরা করেন, মেয়েরা করেন, যে কত কষ্ট করে মা আর বাবা এই বাচ্চাগুলিকে মানুষ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। যখন বলা হতো যে হ্যাঁ সুস্থ ছেলে বা সুস্থ মেয়ে, বলতেন তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মা আয়েশার আমল তাহলে কি বলতেন? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়ার জন্য সূরা ফাতিহার প্রথম আয়াতের চাইতে উত্তম শুকরিয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, পালনকর্তা, রব্বুল আলামিন। একজন দুইজন নয়, আর একটি জাতির না, শুধু মানব জাতির না, শুধু মুসলিমের নয়, মানুষ আর জিনের নয়, সারা বিশ্বের সমস্ত সৃষ্টির পালনকর্তা তিনি। আল আদাবুল মুফরাদের 534 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। 4 নম্বর পয়েন্ট, বাচ্চাকে বদনজর থেকে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, পেটে আছে তখন থেকে শুরু করি, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ধীরে ধীরে বড় হচ্ছে, আর অনেক সময় দৌড়াদৌড়ি ছোটাছুটি, তারপরে যখন হাঁটাহাঁটি শুরু করলো, বাইরে নিয়ে যাচ্ছেন আপনি, জিন শয়তান আর মানুষ শয়তানের বদনজর লাগতে পারে, কুদৃষ্টি পড়তে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে। সেই জন্য বিশেষ একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই দোয়াটি পড়বেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর আশ্রয়ে রাখতেন রাসূলুল্লাহ, সেই দোয়াটি পড়ে। এই দোয়া যার মুখস্থ আছে আমল করবেন, মুখস্থ নাই মুখস্থ করবেন এবং আমল করবেন। সহিহ বুখারী হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলছেন কানা রাসূল ইউআউযুল হাসান হোসেন, রাসূলুল্লাহ হাসান হোসেনকে আল্লাহর আশ্রয়ে রাখতেন। আল্লাহ তোমার কাছে আশ্রয় রাখলাম।
কি বলে, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। ওয়াইযুকুমা দ্বিবচনের জন্য, আপনার এক ছেলে ওয়াইযুকা, আরও ছেলে মেয়ে আছে, কয়েক ছেলে মেয়ে আছে, বহু বচন ওয়াইযুকুম, সবার জন্য। তোমাদেরকে আল্লাহর আশ্রয়ে রাখছি, বিকালিমাতিল্লাহি তাম্মা, মহান আল্লাহর পূর্ণ বাক্যের ওসিলাই, প্রত্যেক শয়তানের অনিষ্ট থেকে, মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, এবং প্রত্যেকে বিষধর প্রাণীর অনিষ্ট থেকে, অমিল কুল্লি আইনিল্লাম, আর প্রত্যেক কুদৃষ্টি থেকে, বদনজর থেকে। আর তারপরে বলতেন রাসূলুল্লাহ, ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক, তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি ইসমাইল এবং ইসহাক যে দুই ছেলে, এই দুই ছেলেকে আল্লাহর আশ্রয় রাখতেন এই দোয়া পড়ে। যে দোয়াটি পড়ে হাসান হোসেনকে আল্লাহর আশ্রয় রাখতেন, ওয়াইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। তাহলে এই দোয়ার ইতিহাস খুব প্রাচীন ইতিহাস, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত, রাসূলুল্লাহ দুই খলিলের সুন্নাত। সুবহানাল্লাহ। জি, সহিহ বুখারী হাদিস। 5 নম্বর বিষয়, সেটি হচ্ছে নবজাতক শিশু যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে প্রথম দুনিয়ায় আসবে, যেন প্রথম আল্লাহর নাম তার কানে পৌঁছে, সেই জন্য আজান দেওয়া। এই বিষয়টি নিয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন আজান একামত দুই রকমই হাদিস জয়ীফ, সুতরাং আমল করে না। যেমন আরব দেশে সাধারণত আজান, হাসপাতালে ভূমিষ্ঠ হচ্ছে, আজানটা যেন সিস্টেম নেই, কারণ এরা মনে করে যে হাদিসটি জয়ীফ। কিন্তু আর একদল ওলামারা বলছেন যে একামতের হাদিস অত্যন্ত দুর্বল, ভিত্তিহীন, সুতরাং একামত নেই। এক কানে আজান আর এক কানে একামত, এইটার উপর আমল করবেন না। কিন্তু আজানের হাদিস হাসান, যেমন আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন। চলেন বিষয়টি বিস্তারিত আলোচনা করে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কওলু আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উযুনিল হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাতির কানে আজান দিয়েছেন। হিনা ওয়ালাদাতু ফাতেমা, যখন তার কন্যা ফাতেমা ভূমিষ্ঠ করেছিল, মানে ফাতেমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিল। বিসসালাতে, কোন আজান? সেম সালাতের, নামাজের আজান, নামাজের মতো করে আজান দিয়েছেন, কিন্তু কানে আজান দিয়েছেন। এই নয় যে চিৎকার করে গোটা গ্রামের লোককে শোনানো, যেমন এই এক বিদাত আছে আমাদের দেশে, এটাও ঠিক নয়। আবার এক কানে আজান আর এক কানে একামত, এটাও ঠিক না। আর আজান দেব না, যারা জয়ীব বলছে তাদের আমল, তাদের ইজতিহাদ। কিন্তু আমাদের কাছে যেহেতু হাদিসটি হাসান, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আর ইমাম আলবানী বলছেন যে হাসানুন, ইনশাআল্লাহ হাদিসটি হচ্ছে হাসান, সুন্দর হাদিস এবং আমলযোগ্য হাদিস। মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, আবু দাউদে 5105 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটি রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, বাইহাকিতে রয়েছে, জি, ইত্যাদি ইত্যাদি। আর বলছেন যে তারপরে তাবরানীতে একটি হাদিস রয়েছে, যেই হাদিসটি জয়ীফ, কিন্তু আমাদের কাছে একটি হাসান হাদিস যথেষ্ট আমল করার জন্য, একটি হাদিস যথেষ্ট। সেই হাদিসটি কি তাবরানীতে, তাতে রয়েছে, আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন হিনা ওয়ালিদা ওয়া আমারা বিহি, হাসান হুসেন উভয়ের যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন তাদের কানে আজান দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা আজান দেওয়া হয়েছিল এবং আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি জয়ীফ। এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানী বলছেন, ওয়া হুয়া বিহাযাল লাফজ যায়ীফুন জিদ্দান, এই হাদিসটি অত্যন্ত দুর্বল। হাসান হোসেন দুইজন সম্পর্কে যে হাদিসটি রয়েছে, এতে একজন বর্ণনাকারী রয়েছেন হাম্মাদ বিন শুআইব ইবনে মাইন রাহিমাহুল্লাহ, তাকে জয়ীফ বলেছেন। ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন, এবং অন্য জায়গায় ইমাম বুখারী আমল বলছেন তারা হাদিস হচ্ছে পরিত্যক্ত, তার হাদিসকে মুহাদ্দিসিন কেরাম ছেড়ে দিয়েছেন। সুতরাং এটি আমরা দলিলে পেশ করব না, জানাবার জন্য শুধু বললাম যে এই হাদিসটি সহিহ নয়, এটা দলিল হিসাবে বললাম না। কিন্তু আমাদের কাছে একটি হাদিস আমলযোগ্য হাসান, সেটি যথেষ্ট। আর একটি হাদিস রয়েছে, তিনি বলছেন জয়ীফ জাল সিরিজের সিলসিলা 321 নম্বর এই কথাটি বলেছেন, যে জয়ীফ হাদিসটি সম্পর্কে। তারপরে বলছেন যে আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি আমলযোগ্য। বলছেন ওয়াকাদুর রাওয়াল হাদিস ইবনে রুওয়ায়াল হাদিস আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাসও আরেকটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সনদে দুর্বলতা রয়েছে, কিন্তু হালকা দুর্বলতার জন্য সেটি সমর্থক হিসাবে আমি সেটি উল্লেখ করেছি। ওয়ারাজাউ তোহনা কাইয়া ইসলাহা শাহেদান, এবং আশা করি সেটি সমর্থক হাদিস হিসাবে
বিবেচিত হবে, আল্লাহ আলম। এর ওয়াউল গালিল 4th খণ্ড 431। জি। আর হাদিস নম্বর 1173 নম্বর এর ওয়াউল গালিল, একটি তার হাদিসের সহিহ জয়ীফ তাখরিজের কিতাব রয়েছে। তাতে 6 নম্বর পয়েন্ট যেটি আলোচনা করব সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হলে বাচ্চাকে বাপের সাথে সম্পৃক্ত করতে হবে, পশ্চিমাদের মতো মায়ের সাথে না, যে বাপের খোঁজ খবর থাকার না থাক, কিন্তু বাপকে মায়ের সাথে সম্পৃক্ত করা, এটা হচ্ছে ইহুদি নাসারাদের বিদাত, পশ্চিমা বিদাত, গোমরাহি। আর একটি হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হইল আর তারপরে হয়তো গরিবের বাড়িতে, সেটা হয়তো কোনো একজন নিঃসন্তান পয়সাওয়ালা ব্যক্তি নিয়ে চলে গেল, হ্যাঁ, পালক পুত্র হিসাবে বা পালক মেয়ে হিসাবে, আর তারপরে কাগজপত্র ডকুমেন্ট সব ওই পয়সাওয়ালা নিজের নামে করে নিল, এইটাও হারাম, এটা হারাম, যাইজ না, এটা চলবে না। দলিল সূরা আহজাবের 8 নম্বর 5, আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। প্রত্যেক মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করে ডাকো, অমুকের ছেলে অমুক, মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে, সেই জন্য। কথা বোঝা গেছে? এই নয় যে পালক পুত্র নিয়েছে তার সাথে সম্পৃক্ত করে দিলে, তার নামে কাগজপত্র, তার নামে পাসপোর্ট আর ডকুমেন্ট আর সার্টিফিকেট তৈরি করলে হারাম, এটি জায়েজ নয়। বার্থ সার্টিফিকেটে অন্যের নাম দেওয়া জায়েজ নয়, নিজের বাপের নাম দিতে হবে। আজকাল এটা অনেকে করছেন, বলছে পরে জটিলতা হবে, এই হবে। আচ্ছা, আপনি যে বার্থ সার্টিফিকেট ওইভাবে নাম দিলেন, পরে যদি সে আদালতে গিয়ে কেস করে যে আমাকে জমি জায়গার ভাগ দিচ্ছেন, আমি তার সন্তান, সে ডকুমেন্ট বার্থ সার্টিফিকেটে সে প্রমাণ করবে যে আমি দেখেন সন্তান, এই তো দেখেন, কী করবেন তখন আপনি? হ্যাঁ, সে তো আপনার সন্তান হিসেবে ভাগ পাবে না। আর যে সন্তান হিসেবে ভাগ, কিন্তু হারাম। ধরেন যখন বাচ্চা হয়নি তখন নিয়েছেন পালক পুত্র, তারপর হঠাৎ বাচ্চা হয়ে গেল, তখন বাচ্চাদের সাথে ওকে ভাগ দেবেন, এটা হারাম যে ভাগ দেবেন। হ্যাঁ, সে আপনার জন্ম দেওয়া সন্তান নয়, সুতরাং তাকে কি করে ভাগ দেবেন? আপনি তার জন্য ওসিয়ত করতে পারেন আপনি। এক কথায় যেই ব্যক্তি বাবা, সেটি তার অনুগ্রহ, বাবার অনুগ্রহ রয়েছে ছেলে মেয়ের ওপর, সুতরাং তার সাথে সম্পৃক্ত হবে। বাবা কষ্ট করলো, বাবার রক্ত থেকে জন্মিল, আর তারপরে অন্যের সাথে সম্পৃক্ত করে দিলে হারাম, কাবিরা গুনাহ। এবং এর উপরে লানত রয়েছে, এটি হালকা বিষয় নেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান আল্লাহ মানে দা ইলা গায়রি, ওই ব্যক্তির ওপর আল্লাহর অভিশাপ যে নিজেকে নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করে। বাপ হতে গরিব মানুষ, রিক্সা চালক ছিল, আর হয়ে গেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর হয়ে গেছে প্রফেসর। আরে বলা যায় মানুষকে যে আমি ওই রিক্সা চালক আর ওই ডোম মেথরের আমি সন্তান, সুতরাং কোন একটা প্রফেসর হ্যাঁ সন্তান হিসাবে নিজেকে পরিচিতি দিল, সে অমুকের সন্তান বলে পরিচয় দিল, হারাম, এটা জায়েজ নয়। লানত আল্লাহর, ওর উপর লানত। আর যারা এই কাজটি করবে, যারা পালক পুত্র নিল আর নিজের সাথে সম্পৃক্ত, তার উপর লানত। কিন্তু এই হাদিসটি বুঝতে গিয়ে আমাদের দেশের কিছু মৌলভী সাহেবরা, বক্তারা হক বাতিলের গড় মিক্স করে দেয়, বলে শ্বশুরকে বাবা বলা যাবে না, তো ওস্তাদকে বাবা বলা যাবে না, তো শাশুড়িকে মা বলা যাবে না। এগুলো জেহালত, আসলে হাদিসই বুঝে না। তর্জমা করে ফতোয়া দেওয়া আর ফিকহের সাথে ফতোয়া দেওয়া, দুটোতে পার্থক্য রয়েছে। কথা বুঝতে পেরেছেন? যেটা মশলা সেটা বলবেন, কিন্তু শ্রদ্ধার জন্য হ্যাঁ এইরকমই ছেলে মেয়েকে আদর করে মা বলা যাবে না, খালা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ, কোথাকার এগুলো ফতোয়া, এগুলো অধুয়াট ফতোয়া, এগুলো মোটেই জায়েজ নয় এইসব ফতোয়া, এটা অযোগ্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। জি, তো 7 নম্বর পয়েন্ট, বাবা মা দোয়া করবে নবজাত শিশুর জন্য, এমনকি ছেলে মেয়ে যেগুলো বড় হয়েছে তাদের জন্য কিসের বরকতে দোয়া করবে। আর এই দোয়াটা শুরু থেকে শুরু হবে, সুতরাং নবজাতকের মাসলা হিসাবে এখানে উল্লেখ করছি। মুআবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাম্মা ওয়ালিদ আলী ইয়াস, আমার ছেলে ইয়াসের যখন জন্ম হইল, মুআবিয়ার ছেলে ইয়াস, সেটা আমির মুআবিয়া নয়, অন্য মুআবিয়া, বলছেন দাওয়াত নাফারা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদেরকে একদলকে আমি ডাকলাম, দাওয়াত দিলাম, হ্যাঁ খাবারের দাওয়াত। তাহলে দাওয়াত দেওয়ার প্রচলন তখন ছিল, খুশিতে। ফাতাম তো তাদেরকে খাবার খাওয়াইলাম, তখন তারা দোয়া করে দিলেন, তারা সবাই দোয়া দাও। ফকুল তো তখন বললাম, ইন্নাকুম কাদ দাওতুম ফাবারাকাল্লাহু লাকুম ফিমা দাওতুম, তোমরা তো দোয়া করলে, আল্লাহ তোমাদের দোয়াতে বরকত দিক, তোমরা যে জন্য দোয়া করলে। ওয়া ইন্নী আদউ বিদুআইন, এতক্ষণ তো তোমরা দোয়া করলে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, কিন্তু আমি দোয়া করছি আমার এই ছেলের জন্য, তোমরা আমিন বলো।
কারণ বাপ মায়ের দোয়া অন্যের দোয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক ওই রকমই যেমন কারো বাবা মা মারা গেছে বা ছেলে মেয়ে মারা গেছে, তারা কান্না করছে, তাদের কান্নাটা হচ্ছে এইখান থেকে অরিজিনাল কান্না, অন্তর থেকে, তাই না? আর যারা দেখতে গিয়েছে যাওয়ার পরে কান্না দেখা দেখি কান্না করছে, এদের কান্নাটা হচ্ছে ধার করা কান্না। বুঝতে পেরেছেন? এ ধার করা দোয়ার ওপর বেদাতি সমাজে আস্থা ভরসা বেশি, যার ফলে কোনো মানুষ মারা গেলে হুজুররাকে ডাকো, মাদ্রাসা ছাত্রদেরকে ডাকো, আর একটু কোরআন দিয়ে পড়ে একটু বসে দিক, আর একটু দোয়া কালাম করে দিক। আরে এগুলো ভাড়াইটে, এই ভাড়াইটে দোয়াতে কি হবে? ভুক্তভোগী দোয়া করবে, এই দোয়াটা কাজে আসবে। বোঝা গেছে? যার ব্যথা আছে তার দোয়ার কোয়ালিটি আলাদা, যার গরজ আছে তার দোয়ার কোয়ালিটি। আমি আমার মা বাবার জন্য দোয়া করব, এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। কিন্তু যখন অন্যের জন্য দোয়া করব তখন সবাইকে আর একরকম, কেউ লোক দেখানো দোয়া করবে, আপনার কাছে কিছু টাকা পয়সা ধার নেবে, আপনি খুব পয়সাওয়ালা মানুষ, গিয়ে আপনার বাপ মাকে একেবারে দোয়া বর্ষিয়ে দিল। কিসের জন্য দোয়ার বর্ষণ করলো? যাতে করে আপনার কাছ থেকে একটু, যেমন আরবদের মধ্যে প্রচলন আছে না, জাযাকাল্লাহ খায়র, রাহিমাল্লাহু ওয়ালিদাইক, কোনো গরজ আছে, আল্লাহ তোমার বাপ মার রহম করুন। আরে এই দোয়া সামনাসামনি দোয়াতে ভেজাল থাকতে পারে, আমি বলছি না যে সবসময় ভেজাল থাকবে, কিন্তু ভেজাল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যে ভুক্তভোগী তার দোয়াতে খুরুসিয়াত আছে। ঠিক তো বলছেন মাওইয়া যে আমি দোয়া করছি, আমেনু, তোমরা আমিন বলো। তাহলে বোঝা গেল কেউ যদি দোয়া করে তাহলে আমিন বলা সুন্নত, কিন্তু একসাথে হাত তুলে দোয়া করে এটি সুন্নত নেই। যেমন আমার আলোচনা শেষে বলছি আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করুন, বলছেন আমিন, ঠিক আছে, তাহলে এই হাদিসের দলিল। কিন্তু হাদিসে কথা নেই যে সেই জন্য সম্মিলিত মোনাজাত শুরু হয়ে গেল, আর মাওইয়া তার ছেলের জন্য দোয়া করছেন, আয়াসের জন্য, আর সাহাবীরা সবাই আমিন আমিন বলছেন, এমনটা আছে? তাহলে সম্মিলিত মোনাজাত নেই, এটা মাহফিলের শেষেও নেই, আর খাওয়া দাওয়া কারো দাওয়াত খাওয়ার পরেও নেই, আর ওই ফরজ নামাজের পরেও নেই, আর সুন্নতের পরে নেই যে আমরা সুন্নত পড়লাম এখন সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি, না না না, এটা নেই। আর এই বিশ্ব ইজতেমা করলাম কাকরাইলের টুঙ্গিতে, আর সুতরাং তার এখন সম্মিলিত মোনাজাত, আর গোটা দেশ থেকে মানুষ ছুটে আসছে, নেতা থেকে নিয়ে একবার মেথর পর্যন্ত, না না, সব বিদআত এগুলো, সব গুমরাহি এগুলো। বুঝতে পারছেন? কিন্তু আপনি আপনার দোয়া করবেন, আমি আমার দোয়া করব, বা কোনো সময় দোয়া করছি আর সাথে লোকেরা আছে, আমি দোয়া করছি, আপনারা আমিন বললেন, আপনারা দোয়া করছেন কোনো একটি দোয়া, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন, আমিন। জি। তো সাহাবাই কেরামগণকে আমিন বলতে পারলে কালাফা দাওয়াতুল্লাহ বিদুআইন কাসীরিন ফি দীনিহি ওয়া আকলিহি। বলছেন মাওইয়া যে আমার ছেলে ইয়াসের জন্য তার দিনের ক্ষেত্রে, তার বিবেক বুদ্ধির ক্ষেত্রে, তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, ওয়াকাজা, বিভিন্ন রকম দোয়া, অনেকগুলি আমি দোয়া করলাম। এবং সাহাবাই কেরামগণ সবাই কি করলেন, আমরা যে দাওয়াতে এসেছিলেন তারা জিয়াফতে সবাই আমিন বললেন। কালাফাইন তার এই সহিহুল আদাবুল মুফরাদ, আদাব মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটি কিতাবের নাম হচ্ছে আদাব মুফরাদ হাদিস সহিহ। 8 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাহনিক করা। আরবিতে তাহনিক, তাহনিক কাকে বলা হয়? তাহনিক মানে খেজুর, কোন একজন নেক মানুষ, পরহেজগার মানুষ চিবিয়ে কি করবেন? বাচ্চার মুখে দিয়ে দিবেন। এই তাহনিক করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। এখন এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস না, অন্যদেরকে দিয়ে করাতে পারবেন? অন্যদেরকে দিয়ে করালে অন্য লোক দিয়ে করাবেন, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বাবা মাই করবে? এগুলি ইখতিলাফি বিষয়। আসেন এই বিষয়টি আমরা বিস্তারিত শোনাই, কারণ এই বিষয়ে অনেকেই ভুল বুঝে থাকেন আর নিজে অযোগ্য মনে করে যান ওই হুজুরের কাছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে, আর মসজিদের ইমাম সাহেব পান খেয়ে খেয়ে মুখে জর্দা, আর জর্দাতে তোর মুখের ভিতর বিষাক্ত হয়ে আছে, আর তাকে যদি খেজুর চিবাতে দেন, আর চিবার পরে যদি আপনার বাচ্চার পেটে যায়, তাহলে তো বাচ্চার জন্য মহা বিপদ হয়ে যাবে। হবে না? হবে না? তারপরে বিবেকে ধরে না যে জর্দাখোর মোল্লার কাছে আর মৌলবীর কাছে, আর আমাদের দেশে বোখারি পড়ায়, জি বোখারি পড়ায় এইসব কমিরা, আর তারা জর্দা চিবায় বোখারি দার্সে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। আর এটাকে খাওয়ার জন্য কি করেছে তারা? বলছে এটা হালালও নয়, হারামও নয়, মকরুহ, মাঝামাঝি একটু আছে, মাঝামাঝি।
আল্লাহ হেদায়েত দান করুন। কিন্তু আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে সালাফি ওলামা আহলে হাদিস ওলামা প্রায় একমত। এখন একসময় আমাদের ওস্তাদদের মধ্যে কিছু ছিল, মানে দেশীয় আহলে হাদিস ছিল যারা একটু জর্দাখোর ছিল কিছু, তো দুনিয়া থেকে প্রায় চলেই গেছে, আল্লাহ ওদের মাফ করুক। ওদের মধ্যে একটু গাফিলতি ছিল, শিথিলতা, মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে, মানে দেওবন্দি আর বেরলবিদের পাশাপাশি বাস করে ওদের হুজুরদের মতো খানিকটা ছিল, পুরোপুরি ছিল না, খানিকটা ছিল। অনেকে খেত, অনেকে হারাম বলতো, দুই রকমই ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই মদিনা ইউনিভার্সিটির বরকতে আর সৌদি আরবের লেখাপড়ার বরকতে স্পষ্ট হয়ে গেছে। আর সালাফি ওলামারা প্রায় বিশ্বে এখন সবাই একমত যে জর্দা, তামাক জাতীয় যতগুলি প্রোডাক্ট আছে সব হচ্ছে হারাম, কারণ সবগুলি খাবাইস, নোংরা। হ্যাঁ, সুতরাং খাবাইসকে আল্লাহ হারাম করেছেন, এটা কোরআন দ্বারা স্পষ্ট। আপনাকে ক্যাটাগরিতে ফেলতে হবে, দুইয়ের এক, হয় তৈবাত পাক পবিত্র ভাত রুটির মতো, আর না হলে খাওয়ায়েস, হ্যাঁ মানে নোংরা বস্তু। নোংরা বস্তু কোনগুলি? যে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, আর তারপরে স্ত্রীর ক্ষতি করে, ছেলে মেয়ের ক্ষতি করে, ইত্যাদি, অর্থের ক্ষতি করে, সেগুলি খাওয়ায়েস, সেগুলি খাওয়ায়েস ঘৃণিত। এই জন্য একজন বেনামাজিকেও যদি বলেন যে মসজিদের ভিতরে বসে তোকে বিড়ি খেতে হবে, বলছে মরে যাবো, খেতে পারবো না, মেরে ফেলে দিলেও খেতে পারবো না, ঠিক না? তার মানে ও ভালো করে জানছে যে এটা মসজিদে খাবার জিনিস নয়, মসজিদে ভাত রুটি। ওকে যদি বলেন চলো এক প্লেট ভাত নিয়ে বসি মসজিদে খাবো, খাবে না? সবাই খাবে, আপনারাও খাবেন। কিন্তু যদি বলা হয় যে তো একটা সিগারেট খেতে হবে, না না না, আমি নামাজ পড়ি না তাই বলে আমি মসজিদে গিয়ে আমি সিগারেট খাবো, জাহান্নামে যাবো? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বললেন যে তোকে 50টা রিয়াল দেবো, তোকে বাথরুমে গিয়ে সিগারেট খেতে হবে, বিড়ি খেতে হবে, বলছে ফ্রি খেয়ে দেবো, পয়সাও লাগবে না, কারণ আমাদের পায়খানায় ক্লিয়ার হয় না। হ্যাঁ, কষ্টকাঠিন্য থাকে যতক্ষণ বিড়ি গিয়ে বাথরুমে না খাবো। বুঝতে পারছেন না? যারা বিড়িখোর তাদের অবস্থা কিন্তু এটাই, ছোটো থেকে শুনেছি তাদের কাছ থেকে বা তাদের আশেপাশে যারা বসবাস করে তাদের কাছ থেকে, যে এদের কষ্টকাঠিন্যের রোগ দূর হয় কিসে? একটা বিড়ি ধরাবে আর তারপরে তখন গিয়ে বাথরুমে বসবে, তাহলে তাদের কষ্টকাঠিন্য দূর হয়। আল্লাহ হেদায়েত দান করুন। এটাও আল্লাহর আযাব, আখিরাতের আযাবের আগে দুনিয়ার আযাব, যে কষ্টকাঠিন্যের আযাব। আর কষ্টকাঠিন্য দূর করার জন্য এই নোংরা বস্তুকে নোংরা জায়গায় গিয়ে খেতে হয়। জি, তো তাহনিক করানো, এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কচি কাঁচা যারা শিশু, মানে নবজাতক শিশু, তাদেরকে নিয়ে আসা হইতো। ফায়াদু লাহুম বিল বারাকা, বরকতের দোয়া করে দিতে, বারাকাল্লাহু ফি, আল্লাহ বারিক লাহু, হ্যাঁ এইভাবে আল্লাহ বরকত দিক, আল্লাহ সুস্থ রাখো। ওয়া ইউহান্নিকুহুম, এবং তাদের তাহনিক করে দিতেন, মানে খেজুর চিবিয়ে, হ্যাঁ তারপরে একবারে যখন হালুয়া হয়ে গেছে তো মুখে দিয়ে দিন, যেহেতু বাচ্চা তো আর চিবাতে পারবে না, যাতে চুষে চুষে খেয়ে নিতে পারে। সহিহ মুসলিমের হাদিস। এখন এই তাহানিকের বিষয়ে আরও কয়েকটি পয়েন্ট আলোচনা করব। 9 নম্বর, তাহানিকটা করবে কে? সেটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন রসুল নেই, সুতরাং তাহানিকের বিধান নেই। একদল উলামা এটাই বলছেন, জি, এবং শক্তিশালী মত এটি। আর এই মর্যাদা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বড় মর্যাদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে বরকত ছিল। আমার থুথুতে কিসের বরকত আছে? আর বাবা মায়ের থুথুতে কিসের বরকত আছে? সোজা কথা। কিন্তু বেদাতি হুজুর হইলে এই আমার থুথুতে কি বরকত আছে কথা বলবে? আসো তোমাদেরকে তাবাররুক বন্টন করি, বলবে না? জি, এটি পার্থক্য কোরআন সুন্নাহর আলেম, সালাফি আলেম, আহলে হাদিস আলেমদের মাঝে আর বেদাতি সমাজের আলেমদের মাঝে পার্থক্য। জি, তো এই মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সবচেয়ে উচ্চ জায়গায় রেখেছেন, যে তার থুথুতে, তার ঘামে, হ্যাঁ বরকত রয়েছে, তার উজুর পানিতে বরকত রয়েছে। এই মর্যাদা কাউকে দেওয়া হয়নি। এই জন্য আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের কাছে কেউ তাহনিক করাইতে যায়নি। যে সাহাবীদের বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, চলো গিয়ে আবু বকর, খলিফা আবু বকরের কাছে গিয়ে ওই হ্যাঁ খেজুর চিবিয়ে আমার বাচ্চার মুখে দিই, করেছেন? যদি করতেন তাহলে আপনারাও করতেন। জি, আশা করি বিষয়টি বুঝছেন। তো এই মর্মে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয় যে হাল মিনাস সুন্নাহ, কি সুন্নাত, এটি কি সুন্নাত আন্নার রাজুল ইযা আরাদা ইউসাম্মিয়াল মাউলুদ, বাচ্চার যখন নাম রাখবে, আইয়া খোজাহু ইলা রাজুলিন সালিহ, কোন নেক মানুষ আলেম ওলামার কাছে নিয়ে যাবে, পরেজগার মানুষের কাছে, ওয়াতাকি পরেজগারের কাছে, লে ইউহান্নিকাহু, তাহনিক করাবার জন্য, মানে খেজুর চিবিয়ে তার মুখে দেবে, ওয়া ইউসাম্মিহ, নাম রাখার জন্য। নামের অর্থ আজকাল আপনারা অনেকে বুঝছেন না, খারাপ নাম, ভুল নাম রেখে দিচ্ছেন, সেই জন্য নাম আলেমের কাছ থেকে নেবেন।
কিন্তু আপনি যদি নিজেই নামের অর্থ বুঝেন আর ভালো নাম এটি আমার পছন্দ, জরুরি নয় যে আপনাকে নিয়ে যেতে হবে আলেমের কাছে, নিয়ে গিয়ে আপনি একটা নাম রেখে দেন, পরামর্শ নেবেন আপনি নাম রাখার ক্ষেত্রে। তো এর উত্তর শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আর তাহনিক ইয়াকুন হিন আল বেলাদা, তাহনিক হবে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, এই নয় যে দেরি করে বিলম্ব করে মায়ের দুধ খেয়ে নিয়েছে তারপরে তাহনিক করছেন প্রথমে। হাত্তে এখন আউয়ালা মায়াতাম, প্রথম যেই জিনিসটি যেই খাবারটি তার পেটে যাবে, হাজাল জাহান্না কাইয়াও, যেটা তাকে তাহনিক করা হয়েছে, মানে ওই খেজুরটা যে চিবিয়ে দেওয়া হয়েছে সেটা তার পেটে যাবে। ওয়ালাকিন হাল হাদা মশরুল লিগাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে শেখ বিন ওসাইমিন বলছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটি কি নবী ছাড়া আর কারো দ্বারা করানো যাবে? ফিহে খেলাফুন, এতে ইখতিলাফ মানে দ্বিমত রয়েছে। ফামিনাল ওলামা মানকাল, কিছু ওলামা বলেছেন আর তাহনিক খাসুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহনিক কারণ মানে খেজুর চিবিয়ে বাচ্চার মুখে, নবজাতকের শিশুর মুখে দেওয়া, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস একমাত্র। কেন? লিতাবাররুকে বেরিকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে বরকত ছিল, সেই জন্য। লিয়াকুন আউয়ালা মায়ান ফাজলে মেদাত হাযা তাফরিকুন নবী, যাতে আল মুমতাজ বিত-তামর, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতের থুথু খেজুরের সাথে মিশে এই নবজাতক শিশুর পেটে চলে যায়, প্রথম যায় মায়ের দুধ যাওয়ার আগে। ওয়ালা ইউশরাউ হাযা লিগাইরি, অন্যের জন্য এটি শরীয়ত সম্মত নয়। তাহলে অন্যের কাছ থেকে যদি খেজুর চিবিয়ে নেন তাহলে এটি বিদআত, এসব ওলামাদের কাছে। অমিনমান কাল, আরেক দল বলছেন বালি ইউশরাউ লিগাইরি, অন্যরাও করতে পারে যদি পরহেজগার মানুষ হয়, ভালো মানুষ হয়, অথবা তার বাবা ভালো মানুষ, তার মা পরহেজগার মানুষ, মা ভালো মানুষ, আর বাবা মায়ের ছেলের সাথে একটা সম্পর্ক থাকে, ঠিক না? সুতরাং অন্যের দ্বারা খেজুর চিবিয়ে নেওয়ার চাইতে বাবা মা যদি সৎ নেক মানুষ হয় আর হালাল খাবার গ্রহণ করছে, হারাম খায় না, তাহলে তার তাহনিক কম ক্ষতি করবে না। অন্যেরটাতে এমন কিছু থাকতে পারে যেটা দিয়ে বাচ্চা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু বাবা মা ও তো যখন দুধ পান করবে তখন তো মায়ের দুধ পান করছে, তো এই জন্য বাবা মা এই ক্ষেত্রে বেশি ভালো। লিয়ান্নাল মকসুদ আইয়াত আমার, যারা বলছেন যে অন্যরাকে দিয়ে আপনি করতে পারবেন এই তাহানিকের কাজ, মানে খেজুর চিবিয়ে দেওয়া, কেন? উদ্দেশ্য হচ্ছে খেজুর যেন প্রথম পেটে যায়, মিষ্টি জাতীয় জিনিস যেন নবজাতক শিশুর পেটে প্রথম যায়। ফামান হান্নাকা মাউলুদান হিনা বিলাতে ফালাহারাজার, সুতরাং কেউ যদি আজকেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, অন্য কারো কোনো নেক ব্যক্তি দ্বারা যদি তাহানিক করিয়ে নেয়, মানে খেজুর চিবিয়ে নেই, তো জায়েজ, শেখ বিন ওসাইমিন বলছেন। ওমাল্লাম ইউহান্নেকার, কেউ যদি খেজুর চিবিয়ে না দেয় বাচ্চাকে, ফালাহারাজ আলে, তাতেও কোনো অসুবিধা নেই। নূরুন আলা দারবের ফতোয়া 14তম খণ্ড বা 2য় খণ্ড 14 পৃষ্ঠা। জি, কিন্তু আল্লামা শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ হাফেজাহুল্লাহ তাআলা, মসজিদে নববীর তিনি দীর্ঘ সময়ের শিক্ষক, বুখারী থেকে শুরু করে একবারে সুনান ইবনে মাজাহ, কুতুব সিত্তা, 6টি হাদিসের কিতাব মসজিদে নববীর তিনি পড়িয়েছেন এই প্রায় 30-40 বছরের ভিতরে। আর আমি যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন মসজিদে নববীতে বুখারী তার শেষ হওয়ার পরে মুসলিমের দার্স চলতো, মুসলিমের দার্সে তার বসতাম, তো মসজিদে নববীরও তার ছাত্র আমি। তার আগে মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগে, হাদিস ফ্যাকাল্টিতে তিনি প্রফেসর ছিলেন আকীদার। তার কাছে 2 বছর ক্লাস হয়েছে, এইরকম সামনে ক্লাসে বসে আমি আকীদা পড়েছি। 1 বছর শুধু তাওহীদুল আসমা সিফাতেরই, আর 1 বছরের কোর্স ছিল, সপ্তাহে 2 দিন ক্লাস হইতো, আকীদার সাবজেক্টটি থাকতো। 1 বছর তাওহীদুল আসমা সিফাতি শুধু পড়েছি, আর 1 বছর অন্য তাওহীদুর রুবুবিয়্যাহ সম্ভবত ছিল, এই নিয়ে পড়েছি, বা তাওহীদুল আসমা মানে তাওহীদুল উলুহিয়্যা ছিল, এই নিয়ে পড়েছি। 2 বছরের আমি ক্লাসের তার ছাত্র আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল তার থেকে উপকৃত করেছেন। আর ক্লাসে আসার পরে কারোর সাথে কোনো কথা নেই, 2 চোখের অন্ধ মানুষ, তো কারোর দিকে তো দেখার প্রশ্ন নেই, আর কারো কথা নেই। এই যে উপরে মুখ করে নিলেন, কারণ অন্ধ মানুষের কিন্তু উপরে মুখ করে কথা বলে, তাই না? ও আর যে শুরু করলেন, 60 মিনিটের ঘন্টা চলছে, অনার্গল চলছে তো ওনার ক্লাস। যখন 1 ঘন্টা প্রায় কাছে এসে তখন থেমে গেলেন, আর শেষ হয়ে চলে গেল। কোনো প্রশ্ন থাকলে উত্তর দিলেন। তো তার মতটি শুনে খুব সুন্দর, আমাকে খুব পছন্দ হয়েছে। হাফেজাহুল্লাহ তাআলা, এখনও তিনি জীবদ্দশায় আছেন। ওয়াকাদ কানা সাহাবাত, বলছেন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদাহুম, ইয়াতুনা বিআউলাদিহিম ইলা রাসূলিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতো। নবী সাহেব যখন ছিলেন তখন সাহাবীরা বাচ্চাদেরকে নিয়ে আসতো।
কিসের জন্য? লিইউহান্নিকাহু, তাহনিক করে দেওয়ার জন্য, খেজুর চিবিয়ে দেওয়ার জন্য। ওয়াজালিকা বিআইয়ামযাগা তামারাতান, একটা খেজুরকে চিবিয়ে দিবে, সুম্মা ইউখরিজ, তারপর মুখ থেকে বের করে দিবে, ইযা তাফাত্তা, যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গোল এই হয়ে যাবে, হালুয়ার মতো হয়ে যাবে, ওয়াজাবাত, আর একবারে হালুয়া হয়ে যাবে, ফায়াজআলহু ফি হানকিস সাবিয়্যা, তারপরে বাচ্চার মুখের কসাতে ভিতরে দিয়ে দিবে, ওয়া ইউদলিকুহু বিহা, আর সেটা সেখানে একটু ঘষে দিবে যাতে করে আস্তে আস্তেও চুষে চুষে সেটা টেনে নেয়। ফায়াসুল ইলা জওফি তিলকাল হালাওয়া, সেই মিষ্টিটা, সেই খেজুরের মিষ্টিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতুর সাথে, মোবারকের সাথে, যাতে করে বাচ্চার পেটে চলে যায়। ওয়া তাকুনু হাযিহি তামরা মিম্মা মাসসাহু জাসাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই খেজুরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক দেহ স্পর্শ করে এসেছে, অর্থাৎ মোবারক জবান স্পর্শ করে এসেছে। মিম্মা ইখতালাত বিলুআবি সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সাথে মিশ্রিত হয়েছে। ওয়াকানু ইয়াতাবাররাকুনা বিলুআবি, আর সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা দ্বারাও তাবারুক হাসিল করতেন, এটি নবীর মর্যাদা শুধু। ওয়াবে তাহনিকিহি লিসসিবিয়ান, এবং খেজুর চিবিয়ে দেওয়ার মাধ্যমে তাবারুক হাসিল করতেন। ওয়া ইয়াতাবাররাকুনা বিশারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম ও লোম এক একটি থাকলে সেটা পানিতে রেখে সেই পানিটা পান করলে শেফা হইতো, রোগ ভালো হয়ে যেত। ওয়াতাবাররাকুনা ফিফাদলি ওযুহি, উযুর পানি, উযু করার পরে যেটুকু বাঁচলো বা ঝরে পড়লো সেগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি থেকে তাবারুক নিতেন। ওয়াতাবাররাকুনা বিবুসাকিহি নবী ওয়া মুখাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু, এমনকি সর্দি, কাশ, এগুলি থেকেও বরকত হাসিল করতেন সাহাবায়ে কেরামগণ। কিন্তু শোনেন, বলছে লাকিন হাযা খাসুন বিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, অন্য কারোর জন্য এই মর্যাদা নেই। ফালা ইউযহাব ইলা আহাদিন, সুতরাং কারো কাছে যাওয়া যাবে না, লিইউহান্নিকা মিন আজালি তাবাররুক, যে নিয়ে যায় আর যাই শাইখের কাছে যায়, হুজুরের কাছে যাই, মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, আর একটু তাবাররুক হাসিল করে নিছি, খেজুরটা চিবিয়ে দিবে আর নিয়ে এসে আমার বাচ্চার মুখে দেবো, এই তাবাররুক অন্য কারো অধিকার নয়। ইন্নামার রাজুল ইউহান্নিক ওয়ালাদাহু, খুব বেশি যদি করেন তাহলে বাবা তার ছেলেকে খেজুর চিবিয়ে দেবে। ওয়াল মারআতু, অথবা মা তুহান্নিক ওয়ালাদাহা, তার বাচ্চাকে খেজুর চেয়ে বাপ অথবা মা করে দেবে, যেটা বললাম যে তাতে ক্ষতির দিক কম থাকবে। ওয়ালাকিন লা ইয়াযহাবু ইলা আহাদি মিন আজালি তাহসিল বারাকাত, অন্য কারো কাছে বরকত হাসিলের জন্য যাবেন না, কেন? লিআন্না হাযা খাসুন বিরাসূলিল্লাহ, এটি রাসূলুল্লাহর সাথে খাস। ওয়ালিআন্নাহু লাম ইয়াকুনু বা'দা যালিকা ইয়াযহাবুনা ইলা আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী, এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর কাছে যেতেন না, উমর কাছে যেতেন না, উসমানের কাছে যেতেন না, আলীর কাছে যেতেন না। ওয়া হুম খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহ, অথচ তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। ফাদাল্লা সানিউস সাহাবাত রাদিয়াল্লাহু, সুতরাং সাহাবায়ে কেরামদের এই আমল স্পষ্ট প্রমাণ করে আলা আন্না হাযা ইয়াখুসসুহু, যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা, অন্য কেউ এতে শরীক নেই। কারা তাহলে বেশি সম্মান করে রসুলকে? কারা সম্মান করে? একদল যারা তাদের হুজুররা মনে করে যে ওরাও নবীর মতো বরকত দিতে পারে চিবিয়ে, আর এক দল বলছেন না, এই মর্যাদা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কারো মর্যাদা নেই। কে বেশি সম্মান দিল? যারা শুধু রসুলকে এই উচ্চ মর্যাদায় রাখলো, আর তারা হচ্ছে সালাফি আরুল হাদিস, ভালো করে শুনে রাখেন। বাকি সমস্তরা মনে করে যে আমাদের হুজুরেরা ওই রকমই তাবাররুকের মালিক, বা তা বরকত তাদেরও এসব থুথুতে রয়েছে অথবা চিবানোতে রয়েছে। তো তারপরে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে, এই সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় যে যদি কারো কাছে তাহানিক করার জন্য নিয়ে যাওয়া হয়, ফামান আযালিকা, তিনি নিষেধ করেছেন। তার মানে তারও মত হচ্ছে যে না নিয়ে যাওয়া উচিত। অন্য কারো কাছে খেজুর চিবিয়ে দেন, শেখ, হুজুর খেজুর চিবিয়ে দেন, এটা না করা উচিত। ওয়াকাল, আর বলেছে ইউহান্নিকুহু আবুহু আও উম্মুহু, এখন নবী নেই, সুতরাং তার বাবা বা তার মা কি করবে? খেজুর চিবিয়ে দেবে। সুম্মা কাল, তারপরে তিনি বলছেন লাউ ফুতিহা বাবু তাহনিক, এই রাস্তা যদি খুলে দেওয়া হয়, যে যাও যে কোনো আলেমের কাছে যাও, পরেশগার মানুষের কাছে যাও, মুরব্বির কাছে যাও, আর খেজুর চিবিয়ে নিয়ে এসে তোমার বাচ্চাকে দাও, লা তাওয়াসসা নাসু ফিহি, তাতে মানুষ কি করবে? তিলকে তাল করে দিবে। তিলকে তাল করে রাস্তাকে প্রশস্ত করে একটা বিদআতের রাস্তা খুলে যাবে। এ কথাই তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার এই বিষয়গুলি তৌফিক দান করুন। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, চার ইমামের অন্যতম ইমাম মুহাদ্দিস, তিনি তাকে আন্নাহু ওয়ালিদা লাহু ওয়ালাদুন, তার ছেলে জন্মেছে। ফাকাল আলী উম্মিহি, তখন বাচ্চার মাকে বললো হান্নে কি হে, তুমি খেজুর চিবিয়ে দিয়ে দাও। ইমাম আহমদ কি বলছেন?
তার স্ত্রীকে বলছেন যে তুমি বাচ্চার জন্য কি করো, খেজুরটা চিবিয়ে তার মুখে দিয়ে দাও। একথা বললেন চলো এটা কোনো ভালো আলেমের কাছে নিয়ে যায়, ভালো ইমামের কাছে, তিনি বড় ইমাম, তিনিও করছেন না, বলেন ঠিক আছে তুমি করে দাও এটি। তার মানে করলে বাপ মা করবে, অন্যের কাছে যাবে না। তোহফাতুল মওদুদ বিআহকামিল মওলুদ খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব রয়েছে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর 66 পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে। 10 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে তাহনিকের সময়কালটা, যদিও কথা প্রসঙ্গে বলে ফেলেছি, সেটাতে বিলম্ব করে নয় যে আপনি 1 সপ্তাহের বাচ্চা হয়ে গেছে 7 দিনের অথবা 10 দিনের বা 1 মাস 2 মাস 3 মাস পরে নিয়ে আসছেন আর বলছে একটু তাহনিক করি, একটা খেজুর চিবিয়ে দিই। অনেকে কিন্তু এরকম করেন, খেয়াল করেননি আর তারপরে পরে করছেন না। সুন্নত হচ্ছে ইবনে উসাইম রাহিমাহুল্লাহ বলছেন যে তাহনিক হবে, আর তাহনিক এখন হিনাল ওয়েলাদা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, তখনই খেজুর চিবিয়ে মুখে দিয়ে হাত্তা এখন আউয়ালা মায়াতাম হাযাল্লাযী হান্নাকাহু ইয়াহু, প্রথম ওই মিষ্টি খেজুর তার পেটে যাবে বা মুখে যাবে, এটাই হচ্ছে সহি। 11 নম্বর বিষয়, তাহনিক কি দিয়ে করতে হবে? খেজুর আবশ্যক না খেজুরের অন্য কিছু বিকল্প আছে? খেজুরটাই হচ্ছে সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর যেহেতু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে, তিনি খাল আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসলাম ইউহান্নে কহু, তাহনিক করার খেজুর চিবিয়ে দেওয়ার জন্য, ফাতালাবনা তামরাতান, একটা খেজুর চাইলাম, ফাআজ্জা আলাইনা তালাবা, কিন্তু খেজুর পাওয়াই যাচ্ছে না। সুবহানাল্লাহ, খেজুর পাওয়াটাই দুষ্কর হয়ে গেল। কত তাহলে অভাব ছিল। সহিহ মুসলিমের হাদিসের 5671 নম্বর হাদিস। সুতরাং খেজুর না পেলে কি করবে? খেজুর না পেলে সবচেয়ে উপকারী মিষ্টি জাতীয় কি হইতে পারে? মধু। মাশাআল্লাহ। তো এই মর্মে বলছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় যে খেজুর যদি লব্ধ না হয় তো কি করবে? ইউল আসলা সাত ইউলাদু, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তখনই একটু মধু তাকে চুষিয়ে দেবে, মধু তাকে চুষিয়ে দেবে। এ কথাই আল মুগনি হাম্বলি মযহাবের ফিকহের কিতাব, অনেকগুলি খণ্ডে রয়েছে, 2য় খণ্ড 497 পৃষ্ঠা। আচ্ছা, মধু যদি না থাকে তাহলে অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু দেওয়া যাবে কি না? তো এই ক্ষেত্রে শেখ আব্দুল্লাহ মোহসেন আল আব্বাদ আবু দাউদের শারহায় তিনি বলেছেন এ জায়েজ আছে, কিন্তু আসল ইউহান্নাক বিত্তমর, আসল হচ্ছে যে খেজুর তালাশ করা। আলহামদুলিল্লাহ আজকাল খেজুর পাওয়াটা এমন কোনো ব্যাপার নয়, মুশকিল নয়। ফাইজ আলম ইউজাদ ইউহান্নাক বেগাইরি মিম্মা হুয়া হুলুবুন, তাহলে এমন কিছু দিয়ে তাহনিক করবে যেটা মিষ্টি হতে পারে, আর উপকারী, যত উপকারী হয় তত বেশি ভালো। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা তাহনিকের হিকমতটা কি? তাহনিকের হিকমত, যদিও এটাও কথা প্রসঙ্গে চলে এসেছে, সেটা হচ্ছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহনিক করা হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মোবারক থেকে বরকত হাসিল করা, এবং সাহাবায়ে কেরামগণ ইয়াতাবাররাকুনা বিরিকিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মোবারক থেকে বরকত নিতেন এবং সেটি শরীয়ত সম্মত প্রমাণিত, আর অন্যান্য কিছু থেকে বরকত নিতেন। দ্বিতীয় ফায়দা হচ্ছে মিনাত তামার আল্লাযী কানা রাসূলুল্লাহ ইউহান্নাকু আন্নাত তামারা ফিহি খায়রুন বারাকাত, তো খেজুরে বরকত রয়েছে, এই জন্য খেজুর দিয়ে ইফতার করতে বলা হয়েছে। খেজুরে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে, এবং খেজুর পাকস্থলীর জন্য বেশি উপকারী অন্য খাবারের চাইতে। এই জন্য সারাদিন যখন রোজাদার না খেয়ে থাকে পাকস্থলী, তখন তার কাজকর্মে সে ক্ষীণ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। তাকে হেভি খাবার যদি দিয়ে দেন, একেবারে দিলে ফ্রাই করা, একবারে ভাজি পোড়া, যেমন বাঙালি এই যে মুড়ি আর তার সাথে কি ছোলা তো আছে, আর ভাই ভাজিগুলো বলেন না, পেঁয়াজু বলেন, পেঁয়াজি বা পেঁয়াজু বলেন, সমোসা, এইগুলো খেয়ে আর রোজা রাখার স্বার্থটাই বেকার হয়ে যাচ্ছে। রোজা রেখে কোনো লাভ হয়? রোজা রেখে রমজান পরে দেখা যাচ্ছে যে শরীর আরও বেশি ওজন বেড়ে গেছে। কারণটা এটাই আর কি, একেবারে দিলেন যে তুই দুর্বল, মরার মাছ তোকে সাথে সাথে খাওয়াবো এত করে। এই যে সাথে সাথে ভাত নিয়ে বসে যাওয়ার, সাথে সাথে এতগুলি একবারে আইটেমের শেষ না, হালকা খেয়ে দিয়ে আপনি যান, নামাজটা পড়ে আসেন, একটু স্বস্তি নিক, একটু শক্তি ফিরে আসুক, তারপরে কাজ করা শুরু করবে আস্তে ধীরে। আর তাড়াতাড়ি করে কাজ শুরু করবে যদি মিষ্টি জাতীয় জিনিস খেজুর পায় তাহলে। সেই জন্য খেজুর আর খেজুরের মধ্যে যদি রোতাব হয় আরও বেশি উপকারী। এসব হিকমত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে কোনো কথা বলেনি, রবের পক্ষ থেকে সব কথা বলেছেন। তো আরেকটি ফায়দা হচ্ছে যে খেজুর বাচ্চাদের তাহনিক করবে কেন? খেজুরে বরকত রয়েছে, যেমনটা বললাম।
আর শাইখুল হোসেন রাহমাতুল্লাহ বিষয় ফাইদা কানা আউয়ালা ইয়াসিলা মেদা মিনাত তামর, খেজুর যখন পাকস্থলীতে পৌঁছিবে কানা যালিকা খাইরাল মেদা, পাকস্থলীর জন্য সেটা উপকারী হবে, বেশি উপকারী হবে মায়ের দুধের তুলনায়, কারণ মায়ের দুধ ভারী, হ্যাঁ গরুপাক, সুতরাং সেটার আগে আপনি খেজুর দেন, সেটা বেশি উপকারী হবে। রিয়াজুস সালেহিনের ভাষ্যে তিনি বিষয়টি আলোচনা করেন। 13 নম্বর বিষয় হচ্ছে বাচ্চার নাম রাখা, বাচ্চার নাম রাখার বিষয়। আর এতেই কয়েকটি বিষয় রয়েছে, দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শেষ করব। বাচ্চার নাম রাখা কার অধিকার? বাপের অধিকার না মায়ের অধিকার না দাদার অধিকার না নানা নানির অধিকার? কার অধিকার? আমাদের দেশে কিন্তু সবাই আপন জায়গাতে মনে করেন, হ্যাঁ দাদা দাদি মনে করে যে আমি নাম রাখবো, আরে তোরাকে মানুষ করেছি আর তোরা নাম রাখবি আমাদের সামনে, আমরা বেঁচে আছি? হ্যাঁ, আসলে ভুল, আসলে এগুলো জিনিস বুঝছেন না। অধিকারের বিষয় যখন আসবে তো বাচ্চা ওই রকমই মা বাবায় ঝগড়া। আজকাল তো মায়ের দাপট বেশি, বাড়িতে হুকুমত রাজত্ব কার চলছে? মহিলার রাজত্ব চলছে। আপনি বেচারা শুধু মাল সামান এনে দেন আর ও পাকশাক করবে আর বাড়িতেও নেতৃত্ব দেবে, ব্যাস, ঠিক না? সব হুকুম চলছে তার। আর ছেলে মেয়েরাও যেহেতু মামুখী খানিকটা, সুতরাং ওখানে গিয়ে কোন ঠাসা আপনি। তো আসলে এগুলো নয়। আসলে যদি ইখতিলাফ হয়, আপনার স্ত্রী বলছে আমি এই নাম রাখবো আর আপনি বলছেন এই নাম রাখবো, তাহলে আপনার কথা বলবৎ থাকবে, আপনার স্ত্রীর কথা বলবৎ থাকবে, যতক্ষণ একটা সমঝোতায় না আসবেন। হ্যাঁ, সমঝোতা আসলে ঠিক আছে, চলো একটা কোরা করছি, লটারি করে নিচ্ছি, তোমারটা আসুক আর আমারটা আসুক, অসুবিধা নেই। জি, তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা মিম্মা লা নিযা ফি বাইনান নাস, এতে কোনো দ্বিমত নাই ওলামাদের, আন্নাল আবাওয়াইনে ইযা তানাজা, প্রথম কথা বাপের হক, তাসমিয়াতুল মাউলুদ হাক্কুল লিল আব, বাপের হক হচ্ছে বাচ্চার নাম রাখা। কিন্তু বাপ মায়ের যদি ঝগড়া দ্বন্দ্ব হয় বাচ্চার নাম রাখার ক্ষেত্রে, ফাহিয়া লিল আব, তাহলে এই ক্ষমতা কার? এই অধিকার বাবার অধিকার। এবং হাদিসগুলি প্রমাণ করে যে সম্বোধন করা আছে সেখানে বাপকে নাম রাখার জন্য। তোহফাতুল মওদুদে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। আরেকটি বিষয় এখানে বলো, সেটা হচ্ছে বাপ মা ছাড়া অন্য কেউ যদি নাম রাখে তো জায়েজ কিনা। ধর বাপ মা আছে কিন্তু বাপ মা একটিও নাম রাখলো না, যেমন আমাদের সমাজে ও দাদা যাদের বেঁচে আছে, দাদা দাদি, আমার মাই নাম রাখে, আমার বাবাই নাম রাখে, তাই না? বা আমার নানাই নাম রাখে, কারণ উনি যোগ্য মানুষ ছিলেন, আমার নানি নাম রাখে, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, যদি কোনো আপত্তি না থাকে বাপ মায়ের, তো কোনো অসুবিধা নেই। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, দলিল সহিহ বুখারীতে রয়েছে। ওলেদ আলী গোলামান, আবু মুসা বলছেন আমার একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, ফাতাইতু বিহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম, ফাসাম্মাহু ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে তোমার অধিকার তুমি নাম রাখো, নিজেই নাম রেখে দিলেন, তাহলে জায়েজ। আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসলেন আর আপনি আমাকে শ্রদ্ধা করেন, যদি আমি বলি যে এই নামটা রেখে দেন, খুব ভালো, জায়েজ আছে, আমি কোনো না জায়েজ কথা বললাম না। তবে আপনার চয়েস, যদি মনে করেন যে এর চেয়ে ভালো নাম আমার কাছে রয়েছে, অথবা এরকম অন্য একটা নাম আমাদের রাখার ইচ্ছা রয়েছে, কোনো অসুবিধা নেই। ইব্রাহিম নাম রাখলেন, ফাহান্নাকা হবে তোমার, তারপরে খেজুরের তাহনিক করে দিলেন এবং বরকতের দোয়া করলেন, আর তারপর বাচ্চাটা আমার কোলে তুলে দিলেন, সেই বুখারী হাদিস। নাম রাখার সময়কাল কখন, কোন দিন রাখবেন? কোন দিন রাখবেন? সপ্তম দিনে। ও, একটি হাদিস শুধু জানা আছে এই মর্মে, শোনেন, একটি দলিল রয়েছে প্রথম দিন, বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিনে, সুতরাং জায়েজ, যে দিন বাচ্চা জন্মেছে সেই দিনই যদি নাম রেখে দেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওলেদ আলী গোলাম, বাচ্চা আমার জন্ম হইল, যেই দিন জন্ম হয়েছে ওই আগের হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম, ইব্রাহিম নামে রেখে দিলেন, তাহলে যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেই দিনেই নবী এই কথা বললেন যে সপ্তম দিন যে হবে ওই দিন তুমি ইব্রাহিম নাম রেখে দিও, বললেন কি? তাহলে বোঝা গেল যে নাম রাখা যায়। সহিহ বুখারীর হাদিস 5467 নম্বর। তৃতীয় দিনে নাম রাখা, এরও দলিল রয়েছে। ইমাম খাল্লাল রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ইউসাম্মিলি সালাসা, তিনি তৃতীয় দিনে বাচ্চাদের নাম, আনাসের অনেক ছেলে মেয়ে ছিল, তার বাচ্চাদের নাম রাখতেন কোন দিনে? 3 দিনের বাচ্চা যখন হয়তো তখন নাম রেখে দিতেন। কিন্তু সামরা রাদিয়াল্লাহু তাআলা, সামরা বিন জুফা, ইউসাম্মি ইয়াউমুস সাবিত, সপ্তম দিনে নাম রাখতেন। তাহলে সাহাবায়ে কেরামরা বিভিন্ন আমল করতেন, কেউ প্রথম দিনে নাম রেখে দেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন নাম রেখে দিলেন, কেউ তৃতীয় দিনে নাম রাখতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা সামরা বিন জুনদুব, তিনি সপ্তম দিনে নাম রাখতেন। তোহফাতুল মওদুদে ইমাম ইবনুল কাইয়িম আলোচনা করেছে 167 পৃষ্ঠায়। তৃতীয় আমল হচ্ছে সপ্তম দিনের। সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন প্রসিদ্ধ হাদিস আকিকার ক্ষেত্রে, রাসূলুল্লাহ বলেন আল গোলাম মুরতাহানুন বিআকিকাতিহি, একজন বালক বা ছেলে মেয়ে, জাতক শিশু
বাধা থাকবে কিসের সাথে? দায়বদ্ধ থাকবে আকিকার সাথে। তুজবাহু আনহু ইয়াউম, সপ্তম দিনে যেন জবাই করা হয় আকিকা, ওয়া ইউসাম্মা, আর সপ্তম দিনে যেন নাম রাখা হয়, ইউহলাকু রাসু, আর মাথা মুন্ডন যেন করা হয়। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সর্বশেষ 14 নম্বর পয়েন্ট, আর সেটা দিয়ে শেষ করে, সেটা হচ্ছে নাম কি ধরনের রাখবেন আর কোন নামগুলি বেশি উত্তম। আর তারপরে উত্তমের পরে সব জায়েজ, যদি সেই নামে কোনো খারাপ দিক না থাকে, না জায়েজ অবৈধতার কোনো দিক না থাকে, আপত্তি না থাকে, তাহলে জায়েজ। তো যেই নামগুলি বেশি প্রিয় আল্লাহ রাব্বুল কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান বলতে শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান নয়, এটা এবং এর মতো আল্লাহর গোলামি যেসব নামগুলিতে প্রকাশ পায়, আব্দুল খালেক, হ্যাঁ আব্দুর রাজ্জাক, হ্যাঁ আব্দুল জব্বার, অমুক, আর উবুদিয়াতের সাথে যদি আনুগত্য প্রকাশ পায় তবুও জায়েজ আছে, সমস্যা নেই। জি। মহিবুর রহমান, ধরেন আমাদের দেশের নাম রহমানকে যিনি ভালোবাসেন, রহমানকে যিনি ভালোবাসেন তিনি তার বান্দা, আর বললাম না হলে কেন ভালোবাসেন, তো অসুবিধা নেই, সেই নামগুলো ভালো নাম। ওয়াসদাক, আর সবচেয়ে সত্য নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারেস এবং হাম্মাম, কারণ প্রত্যেক ব্যক্তি কিন্তু আমরা ক্ষেত খামার করছি। ক্ষেত খামার মানে শুধু মাঠঘাটের ক্ষেত খামার না, আখেরাতের ক্ষেত খামার করছি। আখেরাতের জন্য আমরা কি করছি? আমাদের কর্মক্ষেত্রে কাজ করছি, আমরা আমল করছি। হারেস আর হাম্মাম মানে সবাই কিন্তু আমরা চিন্তায় আছি, আমাদের একটা চিন্তা আছে যে আমাকে জান্নাতে নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। সো এই নামগুলিতে বাস্তবতা আছে। তারপরে যারা দুনিয়াদার, ধরেন আখেরাতের জন্য কাজ করেন না, তারা দুনিয়ার জন্য ক্ষেত খামার করছে, দুনিয়ার জন্য ধাই ধাই করে ছোটাছুটি করছে, রাত দিন সমান করে দিচ্ছে। তারপরে আপনার দুনিয়ার টেনশন মাথায় নিয়ে আছে, পয়সার পয়সা, নেতৃত্ব, ক্ষমতা ইত্যাদি। জি, সুতরাং এই নামগুলি বাস্তবমুখী নাম। আর সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে হার্ব এবং মুর্রা। হার্ব মানে যুদ্ধ, এর নাম থেকে যুদ্ধের গন্ধ আসছে, তাই না? মুর্রা মানে তিক্ত। এখন নাম এই মুর্রা, আগের যুগে নাম রাখতো এরকম, কারণ নাম রাখবে যে তিতে, বাংলায় যদি বলে তিতে কারণ নাম রাখবে, টক রাখবে, ঝাল আছে। এত আমাদের দেশে ঝন্টু মন্টু পন্টু আছে, কিন্তু তিতা ঝাল আর এইসব নাই, লোনা, এইসব নাম কিন্তু কেউ রাখে না, না হিন্দু রাখে না সমাজে রাখে। মানুষের তাহলে বিবেক কিছুটা আছে। জি, এগুলো আমার পছন্দ করে না, আল্লাহুল মুফরাদ। আর একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানী সহিহুল জামির 162 নম্বর, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান আর হারেস। তারপরে আরও হাদিস রয়েছে, আল্লাহ আলবানী একটি হাদিস বর্ণনা করেছেন, হচ্ছে আহাব্বুল আসমা ইলাল্লাহ মা উব্বেদা হোম্মেদা, আল্লাহর কাছে প্রিয় নাম যেটাতে আল্লাহর গোলামি প্রকাশ পায়, আল্লাহর প্রশংসা গুণগান প্রকাশ পায়। কিন্তু হাদিসটি সম্পর্কে আল্লাহ আলবানী বলছেন যে সনদের দিক থেকে ভিত্তিহীন। এই হাদিস অনেকে বর্ণনা করে, কিন্তু হাদিস সহিহ নয়। সিলসিলা যায়িফা প্রথম খণ্ড 595 পৃষ্ঠা। এইগুলো থেকে আমরা জানতে পারলাম যে নাম রাখার ক্ষেত্রে এমন নাম রাখবেন যেগুলিতে আল্লাহর উবুদিয়াত মানে গোলামি প্রকাশ পায়, আল্লাহর গোলামি প্রকাশ পায়। যে কোনো নামের সাথে, 99টি নামের যে কোনো নামের সাথে আপনি লাগিয়ে দেন, দিয়ে রাখলে আপনি আব্দুল্লাহ আব্দুর, জরুরি নয় যে আব্দুল্লাহ আব্দুর রহমানই হইতে হবে, এইরকম আব্দুর রাহিম, হ্যাঁ আরও যেসব নাম রয়েছে সেসব রাখেন। এরপরে যেই নামগুলি পছন্দনীয় নাম সেগুলি হচ্ছে আম্বিয়া রসুলগণ নাম, আর তাসমিয়া বে আসমাইল আম্বিয়া, নবীদের নাম, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, মূসা, ইব্রাহিম, আদম, যে নূহ, এসব হুদ, সালেহ। জি। তারপরে সাহাবায়ে কেরামদের নাম, তারপরে স্তর হচ্ছে সাহাবায়ে কেরামদের নাম কেউ যদি রাখে, ওমর, হ্যাঁ, আর এইরকমই যেসব সাহাবায়ে কেরামদের নাম হচ্ছে ওসমান, হ্যাঁ, আলী, আরও সব নাম। জি। এবং আল্লাহর নেক বান্দাদের নাম, হ্যাঁ, আল্লাহর নেক বান্দাদের যেসব নাম রয়েছে, আইম্মায়ে কেরামদের নাম রয়েছে, ওলামায়ে কেরামদের নাম রয়েছে, সে নামগুলি। আমার ছেলে যখন ওবায়দুল্লাহ জন্ম হয়, সেই বছরে ইন্তেকাল করেছিলেন ভারতের বা ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস তখনকার যুগে, শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি, যিনি মিশকাতের আরবি ভাষ্য লিখেছেন মিরআতুল মাফাতি বলে, আলেমারা জানে। তখন চিন্তা করলাম যে এত বড় আলেম, এবং আমার যে জামিয়া শরীফে বেনারসের সার্টিফিকেট, যেটা আলেমিয়াতে যে সার্টিফিকেটটা মদিনা অ্যাডমিশন হয়েছে, তাতে তিনি প্রেসিডেন্ট, তার সাইন আছে। কিন্তু অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন, প্রায় 90-95 বছর বয়স ছিল। একবার গিয়ে তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছি। তো রাহিমাহুল্লাহ তাআলা, তার পোতা মানে তার ছেলের ঘরের নাতি আমার ক্লাসমেট ছিল, আজহার আব্দুর রহমান, তার বাবা মাদানী, আবার সে আজহারু মাদানী, তার বাবা আব্দুর রহমান মাদানী, মাওলানা আব্দুর রহমান, আর
এখন অসুস্থ নিয়ে আল্লাহ শেফা দান করেন। আর এই ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি রাহমাহুল্লাহ তাআলা, তো তার ইন্তেকালের সময় আমি নাম রাখি। যে বছরে আমার আব্দুল আজিজ জন্ম হলো সেই বছর শেখ ইবনে বাজ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ ইন্তেকাল করে, তখন আমি চিন্তা করলাম একজন আলেমের নাম, এই নামটা আমার পছন্দনীয় রাখি। তো এই সেন্সগুলো নিয়ে আমার নাম রেখেছি। তারপর বড় বড় আইম্মা কেরামদের নাম মোহাম্মদ রয়েছে। ইমাম বুখারীর নাম হচ্ছে মোহাম্মদ, ইমাম ইবনুল কাইমের নাম হচ্ছে মোহাম্মদ, বহু আইম্মা কেরামদের নাম মোহাম্মদ রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবা ইকরামদের নাম রাখা ভালো, ওলামা ইকরামদের নাম রাখা ভালো। কেউ যদি কাসেম নাম রাখে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে, বলা হয়েছে তাসাম্মাউ বিসমি, আমার নামে নাম রাখো কিন্তু আমার কুনিয়ত রাখিও না, এটা জীবদ্দশাই। কিন্তু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কারো নাম যদি আবুল কাসেমও রাখা হয় সেটাও জায়েজ রয়েছে, বা কারো ছেলের নাম কাসেম রাখলো আর তাকে আবুল কাসেম, কাসেমের আব্বা বলে ডাকছে, সেটাও জায়েজ। এখানেই এই লম্বা আলোচনা শেষ করলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ যেন কবুল করেন, এবং যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, যাদের ছেলে মেয়ে হয়নি হবে আল্লাহ তাদেরকে নেক সন্তান সন্ততি দান করেন, এবং সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ আপনাদেরকে সুখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজন প্রিয়জন আপনজন মুসলিম ভাই বোন সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।